জয়তু নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। দেখুন এখানে সমস্ত অল ইন্ডিয়ার বাংলার সমস্ত নেতৃবৃন্দের ছবি দিয়ে আমরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীতের মতো আমরা তাদের প্রার্থনা করি, তারাই আমাদের আইকন। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ? কোন অজানা অশনি সংকেত? ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না, আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম মানে কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এ অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না? ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দেখিয়েছিলেন, সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন,